আপনার মতো কাউকে দেখছে মনে হয়। এটা বলতে কার পারতো। সাথে দেখলো? কার আমার সাথে মতো দেখলা? তো অনেকে ছিল স্যার। কার সাথে? কার সাথে ছিল আরেকটা প্রশ্ন। স্যারকে দেখছো এটা বড় কথা না, কার সাথে আরেকজন দেখছো এটাই বড় প্রশ্ন কথা। দেখো। আচ্ছা শোনো, আমরা গতদিন 9.3 করছিলাম তাই না স্যার? 9.3 এর কিছু ম্যাথ আমি করেছিলাম। কোন কোন ম্যাথ করেছিলাম একটু দেখো তো স্যার একজন। 30 পর্যন্ত করানো হয়েছে। অনেকেই জয়েন করেনি, দেখলাম 65 জনের মধ্যে 41 জন জয়েন করেছে, এটা কোনো কথা? স্যার রোজা আপনার হিসাব বড়ই বাজে, আপনি সহ 41। ও 40, তাহলে সরি, আজকে ডেট বলো। স্যার 28/4/2022। 27। ফাজিল আজকে আবার এই জায়গায় ভুল করে ঠিক করে দিছে। 2021। শোনো আমরা, আচ্ছা নতুন একজন ম্যাডাম জয়েন করার কথা ছিল, ও কি জয়েন করেছো ম্যাডাম তুমি? ম্যাডাম তোমার নামটা যেন কি ভুলে গেছি আমি। একটা মেয়ে যে ভর্তি হলো আজকে না কবে যেন? পুরান মুরগির কদর নাই, নতুনদের নিয়ে জি, খালি স্যার। আরে না পড়ে না না, ও আছে। নিলয় দে, 421 নিলয় দে, দুজন দেখতে পাচ্ছি। নিলয় স্যার ওটাই রেশমা মনে একটা খানম, মেয়ে স্যার। রেশমা খানম। 421 নিলয় দে। দুটোকেই আমি রিমুভ দেবো অথবা তুমি কথা বলবা। নিলয় স্যার আরেকটা নি লয়। স্যার নিলয়, বাংলায় নিলয়, সরি স্মল লেটার নিলয়, একটা ক্যাপিটাল লেটার নিলয়, দুটোই নিলয় দে। তবে আমার ছাত্র নিলয় দে কোনটা? বাইর হইছে। একটা বের হয়ে গেছে না? জি স্যার। আবার গতদিন দেখলাম ত্রিকোণমিতি ব্যাচে না কোন ব্যাচে দেখলাম একটা দুইটাই স্টুডেন্ট তো জয়েন করেছিল। স্যার আমি বিদ্রোহীদের প্রতিনিধি। আমি দেখলাম মানে সেটা স্টুডেন্টই না আমার, কি নাম দিয়ে জয়েন করেছে। পরবর্তীতে তাকে আমি ধরবো, দাঁড়াও। দুষ্কৃতিকারী ছিল। আচ্ছা ওই ম্যাডাম তো কথা বলতেছেন, ওই ম্যাডাম কি জয়েন করেনি নাকি? রেশমা না কি যেন বললো একজন, কোথায় জয়েন করেছে? না স্যার করে নাই। কে যেন বললো রেশমার কথা, ও কেমনে জানলো এটা? না রামিস স্যার। বুঝেন বুঝেন, আপনি কি স্যার আপনার গ্রুপে জয়েন দেওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুক রিকোয়েস্ট চলে যায়। ও তুমি গ্রুপে জয়েন দেওয়ার সময় ওখানে বসে থাকো চুপচাপ, যে কে গ্রুপে জয়েন হচ্ছে মানে দেখবো। বুঝেন, আপনি কিছু আরে করলেন না বলা জীবনে, ভাই। আপনার ছাত্ররা সব করে। 9.3 এর আমি যদি ম্যাথ করাতে যাই, তার মধ্যে প্রথম ম্যাথ যেটি করা দরকার, একবার ছোট ছোট কিছু ম্যাথ আগে করে নেই, তারপর 9.3 এর থিওরি শুরু করবো স্যার আমি। বলো তো স্যার কি ছিল? 9.3 না 4? 9.3 না 4? 9.4 এর ম্যাথ থিওরি করাবো আজকে। 9.3 এর দুই একটা ম্যাথ আরো করাবো আমি আগে। গতদিন লাস্ট কোনটা করেছিলাম একটু বলো না রে বাপ। 30 পর্যন্ত হয়েছিল স্যার। 30 নাম্বারটা হয়েছিল। আচ্ছা দেখো তো স্যার 27 নাম্বার, তারপরে 23 নাম্বার, এগুলো কি করেছিলাম? না স্যার। 23 বা 27 বা 28 এগুলো করেছিলাম মনে হয়। স্যার একজন লিখছে 30। 23 নাম্বার করলাম আগে। রুট এক্স প্লাস 1 রুট এক্স মাইনাস 1, এটা এক্স এর ফাংশন। আচ্ছা এক্স এর ফাংশন গুলোকে কি দ্বারা ডিফাইন করা হয়? fx। fx দ্যাট ইজ y, তাই না স্যার? জি স্যার। এক্স এর ফাংশন fx দ্যাট ইজ y। এখন এই ফাংশনটির তার নিজ যে ভ্যারিয়েবল দেয়া আছে x, ওই ভ্যারিয়েবলের রেসপেক্টে একে ডেরিভেটিভ করতে বলা হচ্ছে। নিজ ভ্যারিয়েবল রেসপেক্টে তাকে অন্তরজ করো বা ডেরিভেটিভ নির্ণয় করো বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বের করতে বলা হবে। তাহলে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বা ডেরিভেটিভ মানে ডিডিএক্স অফ এই ফাংশনটির ডেরিভেটিভ ডিডিএক্স অফ y। তো ডান পাশে ডেরিভেটিভ করলে বাম পাশে ডেরিভেটিভ করলে ডান পাশে ডেরিভেটিভই বোঝায়। রুট ওভার এক্স প্লাস 1 রুট এক্স মাইনাস 1। তুমি বলো স্যার এখানে কি তোমার মনে হচ্ছে কিনা ত্রিকোণমিতিক ফাংশন লব বাই হর নিউমারেটর ডিনোমিনেটর আকারে থাকলে আমরা কি করতাম স্যার সবসময়? ত্রিকোণমিতিক ফাংশন থাকলে আগে সিম্পলিফাই করার চেষ্টা করতাম। হ্যাঁ
কি সিম্পলিফাই করতাম? কোন ট্রাইগোনোমেট্রিক সূত্রগুলো যেগুলো পড়ছি আমরা সেই সূত্রের সাহায্যে সিম্পলিফাই করে কাটাকাটি করে কোন সিম্পল ফর্মে কনভার্ট করতাম, দেন তার ডেরিভেটিভ ফাইন্ড আউট করতাম। বাট যখন কিনা ত্রিকোণমিতিক ফাংশন থাকবে না, তখন দেখতে হবে উৎপাদক বা ফ্যাক্টরাইজ করা যায় কিনা, উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজ করা যায় কিনা। যদি ফ্যাক্টরাইজ করা যায়, যেমন 5 নাম্বার ম্যাথ করিয়েছিলাম তখন ফ্যাক্টরাইজ করে করিয়েছিলাম, ভাগ থাকলেই সব সময় চেষ্টা করব তাকে সিম্পলিফাই করা যায় কিনা। কিন্তু যেহেতু সিম্পলিফাই এখানে কিছু করা যাচ্ছে না, তাই স্যার কিছু সরাসরি উপায় নাই, সরাসরি ডিনোমিনেটর নিউমিনেটর ডিনোমিনেটর লব বাই হর, তাহলে ইউ ডিভাইডেড ভি এর ডেরিভেটিভ আমি পড়েছিলাম বা পড়িয়েছিলাম, ddx অফ ইউ ডিভাইডেড ভি, হর দিয়ে শুরু, হর দিয়ে শেষ, হরের বর্গ হরে, মনে পড়ে? হরের বর্গ হরে, ডিনোমিনেটর স্কোয়ার, ডিনোমিনেটর দ্বারা স্টার্ট হবে, ডিনোমিনেটর দ্বারা শেষ হবে। তাহলে কত হবে স্যার? ddx অফ ভি, ভি ddx অফ ইউ মাইনাস অফ ইউ ddx অফ ভি ডিভাইডেড বি স্কোয়ার। কে অস্বীকার করবা? তাহলে স্যার এটা পুরোটাই ভি, পুরোটাই ইউ, কত হবে? এত হোল স্কোয়ার, এই এত মাইনাস এত, সরি আমি অনেক স্লোলি শুরু করতেছি যাতে ছাত্ররা সবাই মোটামুটি নির্দিষ্ট টাইমটাতে জয়েন করতে পারে, অন্তত এটা দেখে। এখন কত বলো স্যার? ddx অফ এত কি ddx অফ ইউ, তাহলে ভি ইনটু ddx অফ ইউ মানে কি স্যার? এত করে ডেরিভেটিভ করলে রুট এক্স এর ডেরিভেটিভ তোমাদের পড়িয়েছিলাম, মনে পড়ে? কথা বলো। থোড়া থোড়া মনে পড়ে। রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স, রুট এক্স এর ডেরিভেটিভ। এখন বলো রুট এক্স এর ডেরিভেটিভ যদি 1/2 রুট এক্স হয় কেমনে? কারণ এক্স টু দি পাওয়ার হাফ আছে, পাওয়ার সামনে আসে, আর এক পাওয়ার কমে এক যায়, কমে যায়, কমে যাওয়া মানে কি? এক্স টু দি পাওয়ার বিয়োগ মাইনাস হাফ হবে, হওয়া, মাইনাস হাফ মানে কি? নিচে নিচে হচ্ছে, চলে যাবে। নিচে চলে যাবে, রুট এক্স হবে, তাহলে 2 রুট এক্স, এটা আমাদের জানা আছে। আর যদি তুমি ফার্স্ট প্রিন্সিপাল বা মূল নিয়মের সাহায্যে করো তাতেও একই স্টাইলে চলে আসবে স্যার। বলো, এটাকে ডেরিভেটিভ করলে 1/2 রুট এক্স, ওয়ান যেহেতু কনস্ট্যান্ট, তাহলে 1 এর ডেরিভেটিভ কত স্যার? 0, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, মাইনাস অফ, এবার কি হর না লব? হরের তো করেই ফেলছো, লব ইন্টু হরের অন্তরজ, হরকে অন্তরীকরণ করলে একই ভাবে 1/2 রুট এক্স, আর 1 কে করলে 0। দেখো ঠিক আছে কিনা। এখন তোমরা আমাকে বলো রুট এক্স মাইনাস 1/2 রুট এক্স দুটার মধ্যেই কমন, 1/2 রুট এক্স দুটার মধ্যেই কমন থাকে কি? এখানে রুট এক্স -1 আর এখানে মাইনাস অফ রুট এক্স, এই মাইনাসে 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 প্লাসে মাইনাস, কত হবে স্যার? রুট এক্স ঘ্যাচাং, আর কি রুট এক্স মাইনাস, এই কি ব্যাপার? স্যার দুপুরে ভাতই খাইছেন তো না? আবেগ আবেগ, রুট এক্স -1 হোল স্কয়ার লেখা যায়। এখন বলো স্যার -2 ডিভাইডেড 2 রুট এক্স, আর নিচে আরেকটি টার্ম রুট এক্স -1 হোল স্কয়ার, দ্যাট ইজ -1 বাই রুট এক্স ইন্টু রুট ওভার এক্স -1 হোল স্কয়ার। এটাই হচ্ছে আমাদের ওই ফাংশনটির, যে ফাংশনটি দেওয়া ছিল তার ডেরিভেটিভের রেজাল্ট। এখন কথা হলো ডেরিভেটিভটা করার সময় তুমি কিভাবে করছো এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই লাইন যদি নাও লিখতা তাও চলতো, 0 নাও দেখাইতা তাও চলতো, তোমার ব্যাপার। কোনো বড় ম্যাথের পার্ট হলে তখন অবশ্যই না দেখালেও চলবে, ডিরেক্ট লিখবা। আর যদি কোনো ম্যাথ দেখা যায় এটাই ম্যাথ করতে বলছে, এই ডেরিভেটিভের রেজাল্ট, তখন তো কিছু করার নাই স্যার, তখন একটু ভেঙে যতটা ভেঙে দেখানো যায়, তবে আবার বেশি ভাঙতে যাও না, তখন বিপদে পড়ে যাবো, দেখতে তখন বিশ্রী নিজেই হয়ে যাবে, ভেঙে যাব। নিজেই ভেঙে যাবা। ভালো বলছো। আমি তোমাদেরকে একই ভাবে যদি তোমাদের বইতে কত নাম্বার এটা, ধরে নাও এটা টাইপ কি? 31 নাম্বার, এগুলো সব আইবই আইবো, সাথে ওবিজে ডিইউ 2 মার্কসে অনেক সময় থাকে, সব সময় না। 31 নাম্বার ম্যাথটা আমি যদি একটু গল্প করি, কি আছে? এক্স কজ এক্স ডিভাইডেড
এক্স প্লাস 1 সাইন এক্স, আছে না স্যার? এখন যদি আমি এটাকে ওয়াই কনসিডার করি, তুমি আমাকে বলো এর ডেরিভেটিভ ফাইন্ড আউট করতে হবে, মানে ডিডিএক্স বের করতে হবে। তো ডিডিএক্স করার আগে যতটা এটাকে সিম্পলিফাই করা যায়, তো ত্রিকোণমিতিক ফর্মুলা বলে কস বাই সাইন, ছোটবেলায় পড়েছিলাম কট, অস্বীকার করবা কে? আবার কেউ কেউ উপরে কট লেখে, আবার কেউ কেউ বলে স্যার আমি নিচে সাইনের নিচে এই কসকে নিয়ে এসে সাইন বাই কস ট্যান বানাবো এই নিচে, তাও চলবে। কি দরকার উপরে লিখি না, নিচে এক্স প্লাস 1, এর চেয়ে বেশি সিম্পলিফিকেশন আর তো করা যায় না। এর চেয়ে বেশি সিম্পলিফাইড ফর্ম আর পাবা? আর কি সিম্পলিফাই করা যায়? করতে কথা থাকেন বলো। স্যার। এর চেয়ে বেশি আর পাওয়া যায় না। তখন ইউ ডিভাইডেড ভি তোমাকে কনসিডার করতে হবে। উপরে আবার ইউ ভি, ওই ইউ আবার ইউ ইন্টু ভি, তাই না স্যার? দুটো ফাংশনের গুণফল, প্রোডাক্ট। তাহলে বলো স্যার ইউ ডিভাইডেড ভি মানে কি? ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ। এতকে ডেরিভেটিভ করলে একবারে করবো নাকি ভেঙে ভেঙে দেখাবো? ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, ডিডিএক্স অফ সেকেন্ড, কট এক্স এর ডেরিভেটিভ মাইনাস কত স্যার? কথা বলতে হবে। কো 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 মাইনাস আসে, কট এক্স এর ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কয়ার, মাইনাস কোসেক স্কয়ার এক্স। অনেক ধন্যবাদ। ফর্মুলার মাইনাস, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ডিডিএক্স অফ সেকেন্ড, প্লাস না মাইনাস ইউ ইন্টু ভি, প্লাস প্লাস সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট ডিডিএক্স অফ ফার্স্ট, ডিডিএক্স অফ এক্স মানে 1, একটা গেল, মাইনাস অফ, তাহলে হর ইন্টু লবের অন্তর শেষ, ডিনোমিনেটর ইন্টু নিউমিনেটর ডেরিভেটিভ, মাইনাস অফ নিউমিনেটর এবার বা লব ইন্টু হরের অন্তরজ, হর বা ডেরিভেটিভ ডিনোমিনেটর করে যদি ডেরিভেটিভ করা হয়, এক্স কে করলে 1, 1 কে করলে 0, ডিভাইডেড ডিনোমিনেটর স্কয়ার বা হর স্কয়ার। দেখো ঠিক আছে কিনা হিসাবে। অ্যান্সার কিন্তু এটাই কারেক্ট, এটাই অ্যান্সার। কিন্তু যতটা অ্যান্সার শব্দের অর্থ সবচেয়ে ক্ষুদ্রতম আকার, সিম্পলিফাইড ফর্ম, যতটা সিম্পলিফাই করা যায়। তবে আমি পছন্দ করি না সিম্পলিফাই করে দিতে। একবার একটা ছেলে, এটা আমি বলে আসছিলাম ক্লাসে, সিম্পলিফাইড ফর্ম বুঝাই, তুমি সিম্পলিফাই করে নিবা। একটা ছেলে করছিল কি, স্যার নয়ন স্যার এই পর্যন্ত রেখে দিছিল, খাতা দেখে বলছিল। কিন্তু আমি তো পরের কথাটা বলে দিছি, আর সেটা বলেনি স্যারকে। কেমন লাগে না বলো স্যার? স্যার কোন স্যারে বলছিল? কোন স্যারকে যেন বলছিল, অনেক আগের ঘটনা। তখন আমি নতুন নতুন টিচার, পরে আমি অনেক শিক্ষা পেয়ে গেছি। স্যার স্ট্যানলি স্যার মনে হয়। না না না, সেটা অন্য 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 ইয়া সেটা। নয়ন স্যার ভুল করে, নয়ন স্যার অঙ্ক ভুল করাইছে। একটা ম্যাথ ছিল সরল লেখার চ্যাপ্টারে 3.7-এ, মানে অ্যান্সার যেটা হবে রুট যুক্ত টার্ম, আমি হয়তো আরো 2 লাইন সিম্পলিফাই করে কম করে বলছি, এটাও অ্যান্সার। ওইটা আমি হয়তো সিম্পলিফাই করিনি। এর দ্বারা প্রমাণিত হয় স্যারও মাঝে মাঝে ইলেকট্রিক শক খায়। না 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 না, আমি এগুলো পরোয়া করি না। কিন্তু ছাত্ররা উল্টা পাল্টা যেন বুঝতে ভুল না করে, এই জন্য আমি অনেক সময় করে করে দিই। আচ্ছা, এটা তুমি ইচ্ছা করলে সিম্পলিফাই করতে পারো, আর না করলেও যায় আসে না। পারবে না স্যার করতে? না স্যার করে দেন, আমরা পারি না তোমার তো, স্যার। বইয়ের অ্যান্সারের সাথে ডেরিভেটিভের রেজাল্ট সব সময় যে মিলবে এমনটা সত্য নয়। অন্য বন্ধুর সাথে তোমার ম্যাথ যে মিলবে এমনটাও সত্য নয়। কেন বলতো? কোন স্টুডেন্ট সাইন ডিভাইডেড কস ট্যান দিয়ে করছে, নিচে ট্যান, তাহলে উপরেরটা ইউ এক্স প্লাস 1 ইন্টু ট্যান, মানে এর পুরাটাই ভি, তখন কিন্তু অন্য রেজাল্ট দেখা যাবে, তাই না স্যার? তো তোমাদের বইতে হয়তো বা 31 নাম্বার, দাঁড়াও রেজাল্ট আগে দেখে নিই। বইতে সাইন এক্স কস এক্স ধরেই আবার করছে, তাহলে এটা পুরা ইউ, এটা পুরা ভি, সেটা আবার আরেকটা রেজাল্ট পাওয়া যাবে, তাই না স্যার? 3 ধরনের রেজাল্ট সম্ভব স্যার। 3 ধরন কেন, আরো ধরন ধরন পাইতে পারবা তুমি ইচ্ছা করলে। সব বীজযুক্ত গাঁজা। আরো অনেক ধরন তুমি বের করতে পারবে ইচ্ছা করলে। মানে অথচ যেটাই আসুক না কেন, ওটা থেকে যে প্রত্যেকটা রেজাল্ট একই ধরনের তৈরি করা যাবে ইচ্ছা করলে। ওটাকে আবার সিম্পলিফাই করতে করতে ত্রিকোণমিতিক ফর্মুলা দিয়ে ইচ্ছা করলে প্রত্যেকটা রেজাল্টকে একই স্টাইলে নিয়ে আসা যাবে। আমি খেলতে খেলতে কথাগুলো না কি স্যার? বোঝাতে পেরেছি? এই বলে স্যার রেজাল্টটা লিখলো না। তাহলে আমার কথা হলো, সবসময় এটা মাথায় রাখবা যে ডেরিভেটিভের রেজাল্ট ভিন্ন হতেই পারে। অন্য বন্ধুর কথা শুনে খাতাটা কিন্তু ঘ্যাচাং করে কেটে দিও না, অনেক সময় অনেক ছেলেপেলে করে। আমরাও খুশি হয়ে কি করি, কেটে দেই। 00 থেকে 000 দেই।
যাই ম্যাথ কাটে দিছে, মার্কস দেবো কোথায়? বলে স্যার আমি তো করছিলাম, দেখেন ভুল করে কাটে দিছি। আরে ভুল করে তুই কাটতে গেলি কেন? এটা আর বলে না স্যার অন্যের খাতা দেখতে গেছিলাম তাই কাটে দিছি। আচ্ছা, এই চ্যাপ্টারের যে 41 নাম্বার ম্যাথটা দেখতে পাচ্ছি, এটা আসলে যখন 9.6 করাবো তখন ঠিক করাবো এটা। তাহলে 39 আমি করাবো এবার স্যার। 39 অবজেক্টিভ। একটি এক বক্ররেখার পৃষ্ঠায় সমীকরণ আর দেওয়া কত আছে। স্যার? এক হ্যাঁ? পৃষ্ঠায় আর কত? বুঝি না। একটা পৃষ্ঠায় আর কত ম্যাথ করবেন? y = 4x স্কয়ার, একটা বক্ররেখার সমীকরণ, ইকুয়েশন অফ কার্ভ। বলছে এর কি ডেরিভেটিভ বের করা যায় স্যার? কত হবে? পাওয়ার সামনে আসে, পাওয়ার এক কমা যায়, 8x, x টু দি পাওয়ার n এর ফর্মুলা। বলছে x = 2 বিন্দুতে এই ddx অফ y, এই ddx অফ y না বলে এই বক্ররেখা দেওয়া আছে। বলতে পারে x = 2 পয়েন্টের জন্য এই কার্ভের স্লোপ ফাইন্ড আউট করো। 2 পয়েন্টে এই ফাংশনটির স্লোপ বা ঢাল নির্ণয় করো। স্লোপ বা ঢাল ddx অফ y নির্দেশ করে, মনে আছে তোমাদের বলেছিলাম প্রথম ক্লাসে? জি স্যার। তাহলে এর ডেরিভেটিভ করার পর তাহলে ডেরিভেটিভ করতেই হবে। তার ঢাল 2 বিন্দুতে, বাংলা লেখা দরকার নেই, x = 2 পয়েন্টে ঢাল লেখা দরকার নাই। এই যে স্যার ম্যাথমেটিক্যালি এভাবে প্রকাশ করা হয়, x = 2। তবে স্যার এটা বোর্ড তো পরীক্ষায় যদি কোনো 9.6 স্যার আবার কেটে দেয়, আছে না? দায়িত্ব আমি নিব না। স্যার এটা 9.67 এ আছে না আবার? হ্যাঁ 9.67 এ আছে, 67 না তো 7 এ আছে। কেন স্যার বোর্ড পরীক্ষা কাটবে কেন স্যার? স্যার অনেক অনেক মানে টিচার তোমার খাতাটা কোথায় পড়ছে তুমি কি জানো? পড়বে কত তুমি জানো? না স্যার। সেই টিচার যদি, এখন কাউকে বলা ঠিক না, তারপর আমি যথাযথ সম্মান দিয়ে বলতেছি, সবার মেন্টালিটি একরকম না। হ্যাঁ, অনেকে অনেক টিচার তো আগে লাল পড়াশোনা পানি করে খায়, আসছে, খাতা নাই খাইতে পারে লাল পানি। এইভাবে হয়তোবা জানেও না। আবার কেউ কেউ এই ddx অফ y কে দেখো এটাও লেখা যায়, এইভাবে প্রকাশ করা যায়, x = 2 পয়েন্ট, এটাও বোঝায়। এটা একই জিনিস। এর অর্থ x = 2 পয়েন্টের জন্য সাবস্ক্রিপ্ট আকারে লেখা হয়, 2 পয়েন্টের জন্য ঢাল বা স্লোপ। মনে থাকবে কথাগুলো? জি স্যার। বাস কাজে লাগবে। এখন চলো তোমাদের সাথে আমি গল্প করতে চাই। থার্টি সেভেন 38 একই স্টাইলে, করবা। ডেরিভেটিভ বের করবা, তাকে 16 ধরবা, ফার্স্ট f'(x) মানে ফার্স্ট ডেরিভেটিভ, মনে রেখো f'(x), কারণ আমি বলেছিলাম প্রথম জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ddx অফ y, x মানে ddx অফ y এর জ্যামিতিক ব্যাখ্যা। হ্যাঁ মনে আছে? জিওমেট্রিক্যাল এটা কি বোঝায়? কোন পয়েন্টে x1 xy পয়েন্টে তার ডেরিভেটিভ বোঝায়, এবং তাকে কিভাবে প্রকাশ করা হয় বলেছিলাম? এটাকে বিভিন্ন স্টাইলে ডিফাইন করা যেতে পারে, f'(x), ddx অফ y, ddx অফ fx, আর কি y1 y1, আর কি y প্রাইম, y প্রাইম, আর কি এই তো এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, এই তো আর এভাবে নাই। প্রকাশ পদ্ধতি। তাহলে বলছে একটা ফাংশন দেয়া আছে fx = সামথিং, f'(x) এর মান নির্ণয় করো, পারা যাবে না স্যার? অবশ্যই 80 - 16 32 দেখতে পাচ্ছি, 80 - 32x, তার ভ্যালু নাকি 16। তাহলে x এর মান কত? x এর মান কি পাওয়া কোনো ব্যাপার? পাই না স্যার আমরা। অনেক কঠিন কাজ, অনেক কঠিন। পাবা কোত্থেকে? এতটাই কঠিন নাই স্যার। বলার অপেক্ষা রাখে না, এতটাই কঠিন। আচ্ছা তোমরা আমাকে ত্রিকোণমিতি পড়েছো তাই না স্যার? স্যার ত্রিকোণমিতিতে আপনি আবার ফ্রি করে দেন আমাদের, আমরা সবাই পড়বো আবার। আমি ত্রিকোণমিতি কয়েকদিন আগে পড়িয়েছি, যারা আমার কাছে ত্রিকোণমিতি কোর্স করেছো অথবা যারা আমার কাছে পড়েছো অথবা আগে কারো না কারো কাছে পড়েছো ত্রিকোণমিতি, বা কারো না কাছে পড়েছো ত্রিকোণমিতি কোর্সে বা ত্রিকোণমিতি পড়ার মধ্যে সেকেন্ড পেপারে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন ছাড়া আমি কখনো 9.4 পড়াই না স্যার। কেন আমি ক্যালকুলাস দেরি করে শুরু করার উদ্দেশ্য বুঝছো এবার? বুঝছি, ব্যবসা জমানো। ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন আসলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আসলে কি নির্দেশ করে? কোণের মান নির্দেশ করে। কিসের পরিমাণ? কোণের মান। কোণের পরিমাণ।
আচ্ছা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন সাইন ইনভার্স কজ ইনভার্স ট্যান ইনভার্স কট ইনভার্স সেক ইনভার্স কোসেক ইনভার্স প্রত্যেকটাকে ফাংশন বলা হলেও আসলে কি সেগুলো ফাংশন? না স্যার, নির্দিষ্ট function? অন্বয়ের ভিতর স্যার, একটা নির্দিষ্ট নির্দিষ্ট ব্যবধান। ইসের মানের জন্য। নির্দিষ্ট রেঞ্জের জন্য সেটি ফাংশন। অনেক ধন্যবাদ। তার মানে যদি ইনভার্স ফাংশন, আবার ফাংশন চ্যাপ্টার আমি যখন পড়িয়েছিলাম তোমাদের ফার্স্ট পেপারে, যখন কিনা তোমরা অফলাইনে আমার সাথে ক্লাস করছো, ফাংশন পড়িয়েছিলাম, তখন বলেছিলাম স্যার ফাংশন তার থেকে ইনভার্স ফাংশন যদি পেতে হয় তাহলে কিছু কন্ডিশন ফিল আপ করতে হয়। জি স্যার। মনে পড়ে? জি স্যার। এই তাম্পিয়া কি বলে আলামিন? জি স্যার। ইনভার্স ফাংশন, ফাংশন তার থেকে ইনভার্স ফাংশন, সবকিছুর বিপরীত কি ইনভার্স ফাংশন হবে? সব না, স্যার। ফাংশনের বিপরীত কি ইনভার্স ফাংশন হবে? না স্যার, অন টু এবং একক হতে হবে। ওয়ান অনেক ওয়ান ধন্যবাদ। এন্ড অন টু। ওয়ান এবং অন টু, অর্থাৎ 1 to 1। মনে পড়ে? সাবজেক্ট ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ মিলে কি স্যার বাইজেক্টিভ? বাইজেক্টিভ। বাইজেক্টিভ। বাইজেক্টিভ হতে হয়। ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ ইকুয়াল বাইজেক্টিভ। 1 এবং অন টু, দ্যাট ইজ 1 to 1, দ্যাট ইজ 1 to 1 মানে এক এক এবং সার্বিক হতে হয়। একই কথা, সার্বিক, বাইজেক্টিভ, 1 to 1 একই কথা। এগুলো হলেই কেবলমাত্র সেই ফাংশনটির ইনভার্স ফাংশন বিদ্যমান থাকবে। আচ্ছা ভালো কথা, ইনভার্স ফাংশন যখন হয়ে গেছে তখন ওই ফাংশনটির মূল ফাংশন আগের ফাংশন হিসেবে পাওয়া যাবে স্যার? তাহলে যে ফাংশনটি ইনভার্স ফাংশন তার মূল ফাংশন ফিরে পাওয়া যাবেই যাবে, সেটা ফাংশন হবেই হবে, তাই না স্যার? যে ফাংশনটি ইনভার্স ফাংশন তার তার আবার যদি বিপরীত করি তাহলে মূল ফাংশনকে পাওয়া যাবেই যাবে। সবাই একমত কিনা? কথা বলো। আচ্ছা, জি। এমন কথাগুলো যদি সত্য হয় তাহলে তুমি আমাকে বলো স্যার, তুমি আমাকে বলো, আজকে আমি আরো পড়িয়েছিলাম কম্পোজিট ফাংশন বা সংযোজিত ফাংশন, মনে পড়ে? একটি টার্ম পড়িয়েছিলাম কম্পোজিট ফাংশন বা সংযোজিত ফাংশন, মনে পড়ে কিনা? কোন ক্লাসে? ওই একই জায়গায়, কম্পোজিট ফাংশন বা সংযোজিত ফাংশন। আচ্ছা কম্পোজিট ফাংশন কাকে বলে বলা হচ্ছিল স্যার, মনে পড়ে কারো? কেউ একজন, কেউ একজন? কম্পোজিট ফাংশন বা সংযোজিত ফাংশন, একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন। একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন, সেটাই তো বলতেছি। আরেকটা ফাংশন, একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন কিভাবে? f কতগুলো of g ফাংশন of যদি এমন x। আকারে থাকে, দেখো স্যার ভুলে গেছে, একটু ছোট করে মনে করে দিই। কম্পোজিট ফাংশন বা বাংলায় বলা হয় সংযোজিত ফাংশন, কেউ সহযোজিত ফাংশনও বলে, আবার কেউ কেউ বলে ফাংশনের ফাংশন। কি বলে স্যার? ফাংশন অফ এ ফাংশন। কি বলে? ফাংশনের ফাংশন, ফাংশন অফ এ ফাংশন, সংযোজিত ফাংশন, কম্পোজিট ফাংশন একই জিনিস। সেক্ষেত্রে বলছে ওয়াই যদি জেড এর একটা ফাংশন হয়, ওয়াই ইজ এ ফাংশন অফ জেড, জেড চলকের ফাংশন, জেড ভ্যারিয়েবলের ফাংশন। আর এই জেড যদি অন্য আরেকটা চলক, অন্য আরেকটা চলক এক্স চলকের ফাংশন হয়, জি অফ এক্স, তাহলে একটা হচ্ছে জেড এর ফাংশন, ওই জেড আবার এক্স এর ফাংশন। তাহলে এই দুটোকে একত্র করে আমরা লিখতে পারি y তখন is a function of z, z is a function of x, একটা দুইটা একটা দুইটা ব্র্যাকেটের কথা বলছি। তাহলে y আসলে এখন দেখে মনে হচ্ছে কিনা, বাহ্যিক রূপ দেখে ভুলে যেও না, y কার ফাংশন মনে হচ্ছে বাহ্যিক রূপে? জি অফ এক্স এর। x এর ফাংশন, g of x না, x এর ফাংশন মনে হচ্ছে। f g বর্গা ভেবো না, কোন চলকের ফাংশন? ভেবো না, x এর ফাংশন মনে হচ্ছে। তখন এটাকে বলা হয় f of g of f of x ফার্স্ট ব্র্যাকেট, g of x ফার্স্ট ব্র্যাকেট, f of g of x, y is a function of x। এখানে এখানে f of
জি অফ এক্স বলা যায়, এফ সার্কেল জি অফ এক্স বলা যায়, এফ অপারেশন জি অফ এক্স বলা যায়, এফ কম্পোজিশন জি অফ এক্স বলা যায়, বিভিন্ন স্টাইলে বলা যায়, এফ সংযোজন জি অফ এক্স বলা যায়। সংযোজিত ফাংশনের ডেফিনেশন পড়েছিলাম, ওয়াই যদি জেড এর ফাংশন, জেড যদি এক্স এর ফাংশন হয়, তখন ওই ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়, আর এই ফাংশনটিকেই তখন সংযোজিত ফাংশন বলে। উক্ত ফাংশন দ্বয়ের সংযোজিত ফাংশন বা কম্পোজিট ফাংশন বলা হয় স্যার, বা ফাংশনের ফাংশন, ফাংশন এর একটা ফাংশনের ফাংশন আরেকটা, বা ফাংশন অফ এ ফাংশন। আর এই কম্পোজিট ফাংশন যেটি আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখন লাস্টে এসে বলতে পারবো কিনা y ইজ এ ফাংশন অফ x, অতএব এখানে y হলো কার, এটা যেমন z এর, এটা যেমন x এর, y হলো x এর এই সংযোজিত ফাংশন বা কম্পোজিট আর ফাংশন। দেখতে খারাপ লাগতেছে, ফ্লুইড ইউজ করেন। চপ, আমরা নর্মালি এই 9.3 পর্যন্ত যে চ্যাপ্টার গুলো ছিল, প্রত্যেকটা জায়গায় নর্মাল ফাংশনের ডেরিভেটিভ পড়ে আসছি না স্যার? আর আজকে এই চ্যাপ্টারে কম্পোজিট ফাংশন বা সংযোজিত ফাংশনের ডেরিভেটিভ খুঁজে বের করার চেষ্টা করব স্যার। কি পড়বো? ডেরিভেটিভ অফ এ কম্পোজিট ফাংশন বা সংযোজিত ফাংশনের অন্তরজ। ডেরিভেটিভ অফ এ কম্পোজিট ফাংশন, সংযোজিত ফাংশনের অন্তরজ। আচ্ছা, তাহলে সংযোজিত ফাংশন আগে বানাতে হবে, তার জন্য কতগুলো ফাংশন দরকার হবে? y ইজ এ ফাংশন অফ z, খালি দুটো না, আরো অসংখ্য ফাংশন নেওয়া যেতে পারে, কিছুক্ষণ পরে আমি দেখাবো, চিন্তা নেই। আরো অসংখ্য ফাংশনের কম্পোজিট ফাংশন তৈরি করা যেতে পারে। y ইজ এ ফাংশন অফ z, বলো স্যার z ইজ এ ফাংশন অফ x, এই z আবার x এর ফাংশন, তাহলে আসলে y মূলত x এর ফাংশন মনে হচ্ছে কিনা? অতএব y ইজ এ ফাংশন অফ, বলো স্যার, অতএব y ইজ এ ফাংশন অফ কত হবে? অফ জি অফ এক্স। আচ্ছা, আমরা চাচ্ছি এই ফাংশনটির x এর রেসপেক্টে ডেরিভেটিভ, কারণ x চলকের ফাংশন মনে হচ্ছে, যেহেতু কম্পোজিট ফাংশনটির ডেরিভেটিভ চাচ্ছি আমরা, ডেরিভেটিভ অফ এ কম্পোজিট ফাংশন। তাহলে কি করব? ddx অফ y বের করতে চাচ্ছি, তার মানে x এর ফাংশন যেহেতু x চলকের সাপেক্ষে y কে বের করতে চাচ্ছি, কিন্তু আসলে তো x এর পরিবর্তনের সাপেক্ষে সরাসরি y পরিবর্তন হবে না, x এর পরিবর্তনের সাথে সাথে কে পরিবর্তিত হবে? জেড। জেড, জেড এর পরিবর্তনের সাথে সাথে কে পরিবর্তিত হবে? ওয়াই পরিবর্তিত হবে। y পরিবর্তিত হবে। তাহলে তুমি বলো স্যার, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের হার বা ভাগফলের, এর যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন চেঞ্জ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র চেঞ্জ যদি ডেল এক্স হয়, তাহলে তার সাপেক্ষে জেড এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন ডেল জেড হবেই হবে। আবার জেড এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন যখন ডেল জেড হয়ে গেছে, তার রেসপেক্টে ওয়াই এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন কত হবে স্যার? ডেল ওয়াই হবেই হবে। ডেল ওয়াই। তাহলে এক্স ওয়াই জেড যে চলকগুলো দেখতে পাচ্ছি, আরো ধরছি এক্স, কারণ পরিবর্তন ছাড়া, পরিবর্তনের হারের, এটা আসলে মূলত এটা কে গো? এটা কে? এক্স এর ঢাল। ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন এর রেসপেক্টে ওয়াই এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের হার বা ভাগফলের লিমিটিং ভ্যালু কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে হচ্ছে, তাই ডেল এক্স টেন্ডস টু 0, তখন তাকে বলা হয় ddx অফ ওয়াই। তেমনি আমার টার্গেট এই ddx অফ ওয়াই বের করা, মানে ডেল এক্স ডেল ওয়াই এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনগুলো জানা। তাহলে এক্স এর রেসপেক্টে জেড পরিবর্তিত হচ্ছে, জেড এর রেসপেক্টে ওয়াই পরিবর্তিত হচ্ছে, তার মানে এক্স ওয়াই জেড তিনটি চলকেই পরিবর্তন হচ্ছে। এত এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনগুলো দরকার, কতটুকু করে হবে সেটা জানা দরকার। স্মল ক্ষুদ্রাতি, খুবই খুবই স্মল, হ্যাঁ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন এতটাই স্মল খালি চোখে দেখা যায় না। কতটুকু চেঞ্জ হচ্ছে? ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, এটা আমি ধরে নিচ্ছি।
আর যদি তাই হয়ে থাকে এক্স এর জন্য ডেল এক্স, ওয়াই ডেল ওয়াই, জেড ডেল ডেল জেড, তাহলে বলো স্যার আমরা আমরা বের করব কি এক্স এর ক্ষুদ্র পরিবর্তনের রেসপেক্টে ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তনের হার বের করতে চাই। এটা কিন্তু ভাগফল, কারণ এটা পরিবর্তনের মান, এটা পরিবর্তনের কোনো না কোনো ভ্যালু বা মান। স্যার নিচেরটা ডেল হয়েছে, কি স্যার কোনটা? ওই যে ডেল এক্স লিখছেন যে। ডেল এক্স, এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের রেসপেক্টে এই ফাংশনটির জন্য অন্তর যেহেতু এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াই এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনটুকু দেখতে চাই। তাহলে বলো স্যার এখানে এটা যেহেতু লব বাই হর, তুমি আমাকে বলো স্যার 1/2 কে ইচ্ছা করলে 1/2 1/3 ইন্টু 3/2 লেখা যায়? যেতেই পারে। 3 ঘাচাং 1/2। তেমনি যেহেতু এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য জেড এর পরিবর্তন হচ্ছে, এই দুটোর হেল্প নিয়ে যেহেতু বের করব এর এর রেট অফ চেঞ্জ, এর ডেরিভেটিভ, এদের হেল্প নিয়ে যেহেতু বের করব, তাহলে বলো স্যার এক্স এর পরিবর্তনের জন্য জেড এর পরিবর্তন, জেড এর পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তন, তাহলে জেড এর জন্য ওয়াই এর পরিবর্তন, জেড এর জন্য ওয়াই এর পরিবর্তন এমন আকারে লেখা যাবে। আবার আসো এক্স এর জন্য জেড এর পরিবর্তন, এক্স এর জন্য জেড এর পরিবর্তন, এক্স এর জন্য জেড এর পরিবর্তন, এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য জেড পরিবর্তিত হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র। দেখো স্যার এই দুটোকে গুণ করলে ডেল ওয়াই বাই ডেল এক্স পাওয়া যাবে। যাবেই যাবে। স্যার এখানে লিমিট প্রয়োগ করতে চাই যেহেতু, এখানে যেহেতু লিমিট প্রয়োগ করতে চাই, কারণ লিমিটিং ভ্যালু না নেওয়া পর্যন্ত ডিডিএক্স অপারেটরটি ইউজ করা যায় না। কতটা ক্ষুদ্র লিমিট, লিমিটিং ভ্যালু কতটা টেন্স টু জিরো, কতটা জিরো, কতটা জিরো, Tends to টেন্স টু zero। জিরো। কেমন টেন্স টু জিরো? 0.00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 0 তুমি যদি লিমিট প্রয়োগ করতে চাও, আমি বলতে চাচ্ছি যখন এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন এক্স টেন্স টু এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন ডেল এক্স টেন্স টু 0 হবে, তখন ডেল জেড টেন্স টু 0 হবে। আবার ডেল জেড যখন when del z হ্যাঁ when del z tends to 0, তখন তার রেসপেক্টে তখন ডেল ওয়াই দেন ডেল ওয়াইও টেন্স টু 0 হবেই হবে। তাহলে বলো স্যার আর এর আলোকে বলতে পারি না, তার মানে ডেল এক্স যখন টেন্স টু 0 আলটিমেটলি ডেল ওয়াইও টেন্স টু 0, পারি কিনা? এই ইকুয়েশন 1 এ এই লিমিট প্রয়োগ করলে আমার ডিডিএক্স অফ ওয়াই পেতে হবে লিমিট ডেল এক্স টেন্স টু 0 তাই দরকার। স্যার লেফট সাইডে ডেল এক্স টেন্স টু 0 ইনপুট করলে রাইট সাইড কি কাঁচকলা খাবে না? ডেল এক্স টেন্স টু 0 হবেই। মনে মনে চিন্তা করে এটা একটা ফাংশন, মনে মনে চিন্তা করে এটা পরেরটা আরেকটা ফাংশন, তাহলে মনে হচ্ছে কিনা দুটি ফাংশনের গুণফলের অন্তর লিমিটিং ভ্যালু তাদের আলাদাভাবে লিমিটিং ভ্যালু তাদের আলাদাভাবে লিমিটিং ভ্যালুর গুণফলের সমান, আলাদাভাবে লিমিটিং ভ্যালু গুণফলের সমান। এখন বলো স্যার, ও স্যার এক্স যখন এটাকে জেড এর সাপেক্ষে যেহেতু ওয়াই পরিবর্তিত হচ্ছে, জেড এর রেসপেক্টে ওয়াই পরিবর্তিত হচ্ছে, তাহলে এক্স যখন টেন্স টু 0 তখন কি ডেল জেড টেন্স টু 0 লেখা যায়? জি স্যার যাই। কেন ডেল জেড বানাইলাম এটাকে বলতে পারো? কারণ জেড এর রেসপেক্টে ওয়াই পরিবর্তিত হচ্ছে তাই। এবার বলো স্যার এটা তো এক্স এর রেসপেক্টে জেড পরিবর্তিত হচ্ছে, তাহলে এটা ঠিকঠাক। আমি বিশ্বাস করি এইটাকে যদি তুমি এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের রেসপেক্টে ওয়াই এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন তার লিমিটিং ভ্যালু কে যদি তুমি ডিডিএক্স অফ ওয়াই বলতে পারো, ডিডিএক্স অফ ওয়াই বলতে পারো, তাহলে জেড এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াই এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন তার লিমিটিং ভ্যালু, সেই চলকের লিমিটিং ভ্যালু তাকে কি বলতে পারবা স্যার? অফ ওয়াই ডিডি জেড অফ ওয়াই এক্স এর রেসপেক্টে
এক্স এর ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিবর্তনের জন্য জেড এর ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিবর্তন এক্স এর রেসপেক্টে ডেল এক্স যখন টেন্স টু 0 তখন কি হবে স্যার? ডিডি এক্স অফ জেড। ডিডি এক্স অফ জেড। তাহলে এটা কিন্তু আর ডিজেড কেটে দেওয়া যাবে না, বলো তো কেন? কারণ লিমিট সহকারে ডিডিএক্স টার্মটি চলে আসে, অপারেটর আসে। এটা কিন্তু আর লব বাই হর নিউমারেটর ডিনোমিনেটর নয়, এটা লিমিটের কারণে ডিডিএক্স এই অপারেটরটি পাওয়া যায়, ডিডিজেড এই অপারেটরটি পাওয়া গেছে লিমিটের কারণে। আর বাম পাশে স্যার ডিডিএক্স অফ ওয়াই। এখন তোমার কি মনে হচ্ছে না কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ বের করার জন্য তাহলে যে ফাংশনের দ্বারা এই কম্পোজিট ফাংশনগুলো সৃষ্ট প্রথম অবস্থায় ডিডিএক্স অফ ওয়াই পাওয়ার জন্য আগে দেখতে হবে ওই ওয়াই ফাংশনটি প্রথম অবস্থায় কোন চলকের ফাংশন ছিল তার রেসপেক্টে ডেরিভেটিভ করো, জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করো। আমরা দুই হাতের দিকে তাকায়ও, জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, তার গুণফল ই হচ্ছে ওই কম্পোজিট ফাংশনটির ডেরিভেটিভ। তাহলে কোন কম্পোজিট ফাংশন যে ফাংশনের সাহায্যে সৃষ্ট সেই কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ হলো মূল যে ফাংশনগুলো ছিল তাদের ডেরিভেটিভের তাদের নিজ নিজ তাদের নিজ নিজ ভ্যারিয়েবলের রেসপেক্টে তাদের নিজ নিজ স্বাধীন চলক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভের গুণফলের সমান। সবাই একমত? জি স্যার। কি ব্যাপার, আসো শুনছো? জি স্যার। তাহলে কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ বের করার সময় এই যে পদ্ধতি, তার মানে প্রথমে কম্পোজিট ফাংশন ডেরিভেটিভ সময় এফ ফাংশনটি যে চলকের তাকে তার রেসপেক্টে করো, যেহেতু ওই জেড আসলে জেড না, জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, যেহেতু সে জেড না, ওই জেড আসলে এক্স এর ফাংশন, তাকে আবার করো, আবার কি করো, আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো। প্রথম অবস্থায় তাকে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, জেড যেহেতু প্রকৃতপক্ষে জেড না, জেড যেহেতু এক্স এর ফাংশন, তাই তাকে আবার করো, আবার কি করো, আবার ডেরিভেটিভ করো কার রেসপেক্টে, যেহেতু এক্স এর ফাংশন এক্স এর রেসপেক্টে আবার করো। কিন্তু যদি স্যার ওই এক্স যদি আবার অন্য কোনো চলকের ফাংশন হয় স্যার, তাকে আবার করো, আবার কি করো, আবার ডেরিভেটিভ করো তার সাপেক্ষে, তাকে উক্ত চলকের সাপেক্ষে আবার ডেরিভেটিভ করো স্যার। এভাবে এই যে পদ্ধতি একের পর এক কাজ করছি, শিকলের মতো যুক্ত করা হচ্ছে, চেইনের মতো যুক্ত করা হচ্ছে, তাই এর নাম চেইন রুলের সাহায্যে অন্তরোধের চেইন রুল বা চেইন রুল, আবার বলছি সংযোজিত ফাংশনের চেইন রুল, কম্পোজিট ফাংশনের চেইন রুল নামে পরিচিত। এই পদ্ধতির নাম কি? চেইন রুল এর সাহায্যে সংযোজিত ফাংশনের অন্তরোধ, তার ডেরিভেটিভ, কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ বের করার জন্য চেইন রুল পদ্ধতি ইউজ করা হয়। মনে রাখবে, মনে থাকবে স্যার, জি স্যার। মনে থাকবে। তুমি কেমিস্ট্রিতে মানে ওই চেইন বিক্রিয়া পড়ছো মনে হয়, শিকল পড়ছো না স্যার? না স্যার, ফিশন পড়ছো না? পড়ি নাই স্যার। স্যার পড়ছি তাহলে পড়ছি পড়ি নাই, বুঝলাম না। পড়ছি পড়ছি। আমাদের সময় ফিজিক্স কেমিস্ট্রি দুই জায়গায় পড়তাম আমরা, তোমাদের সময় এখন কি ফিজিক্স কেমিস্ট্রি বাতিল করে দিয়েছে নাকি? দুই জায়গায় তাই তো বলি, এই কি রে পড়াশোনাই করেনি তার মানে, বুঝছি এসে পড়াশোনাই করেনি, বলে স্যার ফিজিক্সে পড়ছি, ফাজিল চর মারবো, আমাকে বিশ্বাস করে না, তবে পড়াশোনাই করেনি ছেলেটা। স্যার আমরা কোথাও পড়ি নাই স্যার, আমরা আপনার কাছেই ফার্স্ট পড়লাম। আর শুধু ম্যাথ পড়ছে। আমি জানি স্যার, করল্লা কোনলা, করল্লা, করলারই অনুসিদ্ধান্ত, করল্লা থিওরি খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বিষয়। সাবজেক্ট না থিওরি স্যার, পার্ট, থিওরিও সাবজেক্ট। থিওরি পার্ট অনেকে পড়তেই চায় না, সে সবচেয়ে বড় খোর। করলারি বা অনুসিদ্ধান্ত। আচ্ছা, অনুসিদ্ধান্ত যে আমি তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম কম্পোজিট ফাংশন বেশ কয়েকটা ফাংশনের সাহায্যে দিব। মনে করো ওয়াই একটা ফাংশন, বুঝছো, ইউ চলকের ফাংশন। আচ্ছা, উৎসব জয়েন করেছে?
না স্যার উৎসব জয়েন করে নাই। এই 53 জন হলো কেমনে আবার হঠাৎ করে? স্যার কই আপনি তো আমার নাম বললেন না, উৎসবের নাম এই বললেন। এটাতে আচ্ছা, শাশ্বত জয়েন করেছে? স্যার আপনি না। আমার নামও বললেন না। না 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 স্যার কষ্ট পাইছি। উৎসব কই আজকে? বুঝলাম না। উৎসব আসেনি স্যার। স্যার আপনার না এই যে ক্যালকুলাস আর হচ্ছে প্রবাবিলিটির একটা মেকআপ ক্লাস রাখা উচিত, খুব কষ্ট হয়। স্যার আমাদের রাইখে কই গেলেন? উৎসবকে ফোন 521 দিতে গেছে। 4 নিলয়, 421 6 নিলয়, দুটাই নিলয় অবশ্য ঠিক আছে, এই নিলয় দুটো ঠিক আছে আবার। আচ্ছা, ওয়াই ইউ চলকের একটি ফাংশন, ওই ইউ আবার, ওই ইউ কি গো? ভি চলকের ফাংশন, ওই ভি আবার ডাব্লিউ চলকের ফাংশন, এইচ অফ ডাব্লিউ, ওই ডাব্লিউ আবার এক্স চলকের ফাংশন, ফাই অফ এক্স। মাইন্ড করলা? হাই হাই করছে কি স্যার? আপনার মাথা তো নষ্ট করে দিবেন। 26টা অ্যালফাবেট আছে, লিখতে থাকেন, আরো লেখেন। পৃথিবী বরবাদ হয়ে যাবে। কম্পোজিট ফাংশন, তখন কি ঘটনা ঘটবে স্যার? এই ফাংশনগুলোর কম্পোজিট ফাংশন, ওয়াই ইজ এ ফাংশন অফ ইউ, ইউ ইজ এ ফাংশন অফ ভি, ভি লিখতে যায় বিড়ম্বনা পড়ছে, ভি ইজ এ ফাংশন অফ ডাব্লিউ, ডাব্লিউ ইজ এ ফাংশন অফ, বলো কথা বলে না পোলা পাইন। স্যার এক্স এক্স। ডাব্লিউ লিখলেন কেন? ডাব্লিউ তো লিখবেন না। এই যে স্যার আর কিছু নাই যেহেতু এক্স, স্যার স্যার, ডাব্লিউ লিখবেন কেন? শেষ করে দিলাম। ডাব্লিউ ডাব্লিউ কেন লিখলেন? স্যার ডাব্লিউ দেখি। কেন লিখবেন স্যার? স্যার W দেখি ডাব্লিউ বলছি। তো লিখবেন না। কি লিখছি? প্রথমে লিখছি হচ্ছে তারপরে এইচ হবে। ভি, ভি হবে এটা। ভি হবে তো। তোমরা তো কম বোঝো দেখতেছি, এটা ভি হবে পাগলা। কি হবে কেন? এটা তো ভি কিছুই হবে হবে না। কেন স্যার? কিছুই হবে না এই জায়গায়। এই কি আবার বলে এই আবার এই এটা তো বললাম। টার্গেট স্যার এইচ তো দিছেন একবার স্যার। সরি সরি সরি, কি ব্যাপার? আপনি দুপুরে ভাতই খাইছেন তো না স্যার? হ্যাঁ সরি, পান্তা ভাত খেয়েছেন? কি বললাম? এফ ইজ এ ফাংশন অফ ভি, এই যে ভি ইজ এ ফাংশন অফ ডাব্লিউ, ডাব্লিউ ইজ এ ফাংশন অফ এক্স। বাস শেষ। চলো কয়টা আছে এবার দেখো স্যার, 1 2 3 4, 1 2 3 4, সবাই একমত? 1 2 3 4, 1 2 3 4, ক্লিয়ার সবাই? তাহলে এটাকে কিভাবে লেখা যায়? এটাকে আর কিভাবে লেখা যায়? এফ অফ জি অফ এইচ অফ ফাই অফ এক্স। কে বোঝো নাই? তাহলে ওয়াই ইজ এ ফাংশন অফ, কি মনে হচ্ছে স্যার? কোন চলকের ফাংশন মনে হচ্ছে? এক্স চলকের ফাংশন। এক্স চলকের ফাংশন। বের করবো কাকে? এক্স এর এই কম্পোজিট ফাংশনটির ডেরিভেটিভ, দ্যাট ইজ ডিডিএক্স অফ ওয়াই। ও স্যার, কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ সময় কি বলেছিলাম? ওয়াই প্রথমে ইউ এর ফাংশন, তাই ইউ এর রেসপেক্টে তাকে ডেরিভেটিভ করো। ইউ এর রেসপেক্টে কাকে করো? কাকে করো? ওয়াই কে। ওয়াই কে। আসলে ইউ কি ইউ? না স্যার। না ইউ যে স্যার। ফাংশন, তাই ভি এর রেসপেক্টে করো। যার ফাংশন তার রেসপেক্টে সবসময় করবা। ভি এর রেসপেক্টে ইউ কে করছি। এখন বলো স্যার, ভি এর রেসপেক্টে করতে গেছো, ভি কি আসলে ভি? না স্যার। না ভি স্যার। ফাংশন, তাহলে ডি ডি আর কাকে করবা? ওই ভি কে। ডি ডাব্লিউ রেসপেক্ট। ডাব্লিউ কি আসলে ডাব্লিউ? সে এক্স এর ফাংশন। এক্স এর ফাংশন, তাহলে ডিডিএক্স বের করবা কাকে? মনে হচ্ছে কি এটা ঘ্যাচাং ঘ্যাচাং, এটা ঘ্যাচাং ঘ্যাচাং, এটা ঘ্যাচাং ঘ্যাচাং, ডিডিএক্স অফ ওয়াই। আসলে কি তাই? কাটা যাবে? না স্যার। কোন থেকে আসছে স্যার? এই যে লব বাই হর, পরিবর্তনের হার থেকে নিয়ে কাজ করতে করতে এটা পাওয়া গেছে। আমরা নরমালি তাই নাকি? গুণনের নিয়ম থেকে পাওয়া গেছে, গুণনের নিয়ম।
এই যে বলেছিলাম হাফ ইকুয়াল 1/3 ইন্টু 3/2। কেউ যদি একমত এবার? জি স্যার। আমি বিশ্বাস করি এতটুকু বুঝছো। তার মানে যাকে আমি ধরেছিলাম, যার সাপেক্ষে করব বলছিলাম, করলাম, সে যেহেতু অন্য কোনো চলকের ফাংশন ধরছি, তাকে তার মানে আবার করো, যার সাপেক্ষে, যার ফাংশন ধরেছি তার সাপেক্ষে করো। সে যেহেতু ভি না, তাই ভি এর সাপেক্ষে করাটা ভুল হয়েছে। সুতরাং তাকে আবার করো, কাকে? ভি কে আবার করো, যে যার ফাংশন তার রেসপেক্টে। করার পরে ভি কে করেছি ডাব্লিউ এর রেসপেক্টে, ডাব্লিউ এর ফাংশন বিবেচনা করে, ডাব্লিউ যেহেতু ডাব্লিউ না এক্স এর ফাংশন, তাকে আবার করো এক্স এর রেসপেক্টে। যার ফাংশন ধরবা সবসময় তার রেসপেক্টে করবা। যা কম্পোজিট ফাংশনে কি নামে পরিচিত? চেইন রুল। সংযোজিত ফাংশনের চেইন রুল বা শিকল বিধি, শৃঙ্খল বিধিও বলে। তাহলে কম্পোজিট ফাংশনের অন্তরজ বা ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বের করতে কি ব্যবহার করা হয় স্যার? শিকল বিধি বা চেইন রুল ব্যবহার করা হয়, মনে থাকে জানো? আমি একটি এক্সাম্পল দিতে চাই, তার আগে আরেকটা থিওরি এখানে পড়িয়ে নেই। না, আগে এক্সাম্পল দেব, আগে এক্সাম্পল দিই। আমি মনে করো y ইকুয়াল ln সাইন দিলাম, সাইন আর দেব দেন দেব দেন দেন। কি দেব? দেন স্যার, কস দেন, কট দেন। ছোট দিই, মনে কর 2x, মনে কর 2x। হ্যাঁ, এটাই আমি 3টা বানাইলাম, যাও ছোটই দিলাম আগে। এখন তুমি বলো স্যার, y ইজ এ ফাংশন অফ ln, এই পুরো টার্মকে যদি তুমি ইউ কনসিডার করো, বলা যায় তাহলে y কার ফাংশন? বলা যায়? জি স্যার যাই। ইউ যদি বলো, সাইন 2x কে তুমি ইউ বলছো না, তাই না? জি স্যার। তা বলো। এখন স্যার এই 2x কে যদি আবার ভি ধরো, তাহলে বলো স্যার এই ইউ কার ফাংশন? ভি এর ফাংশন। সাইন ভি। কার ফাংশন? ভি এর ফাংশন। তাহলে এটাকে তাহলে লেখা যাবে জি অফ ভি, ওই ভি আবার এক্স এর ফাংশন, এইচ অফ এক্স। তাহলে এই তিনটা ফাংশনের দ্বারা, কোন তিনটা, যে কম্পোজিট ফাংশনটা সৃষ্টি হবে, কেউ বলতে পারবা? এফ অফ জি অফ এইচ অফ এক্স। অফ জি অফ এইচ অফ এক্স। তাহলে এই ফাংশনটি ডেরিভেটিভ বের করা মানে কম্পোজিট ফাংশন ডেরিভেটিভ বের করা। এটা একটা কম্পোজিট ফাংশন, তার মানে অস্বীকার করবা কে? তাহলে কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ ডিডিএক্স, এক্স এর রেসপেক্টে ওয়াই এর ডেরিভেটিভ, এক্স এর রেসপেক্টে ওই ওয়াই চলকের ডেরিভেটিভ বের করার জন্য প্রত্যেকটাকে আলাদাভাবে ডেরিভেটিভ করতে হয়। কার সাপেক্ষে? তার রেসপেক্টে, নিজ নিজ ভ্যারিয়েবলের রেসপেক্টে, স্ব ভ্যারিয়েবলের রেসপেক্টে। এখন বলো স্যার ডিডিএক্স অফ, এখানে কি ডিডিএক্স না ডিডি? ডিডিএক্স অফ ওয়াই। এখানে এক্স কই পাইলাম? স্যার ডি ইউ, ডিডি ইউ। ডিডি ইউ বাই ডিডি ইউ অফ ওয়াই। ln x এর ডেরিভেটিভ 1/x, x এর সাপেক্ষে। ln u এর ডেরিভেটিভ u এর সাপেক্ষে কত হবে স্যার? 1/u। 1/u। কে বোঝো নাই? ইউ মানে কে গো? ইউ Sin মানে কি? 2x। u is a function of v, কার রেসপেক্টে ডেরিভেটিভ করবা ইউ কে?
এর রেসপেক্ট কাকে? ইউ কে। পরেরটা কত হবে স্যার? সাইন ভি মানে কি? ডেরিভেটিভ। কস ভি। আসলে ভি মানে কি? ভি না স্যার, কে গো? 2x। স্যার গল্প করব। ভি কি আসলে ভি না ভি আসলে এক্স এর ফাংশন? x এর ফাংশন। কত পাবো? 2x এর ডেরিভেটিভ 2, x এর x কে x এর রেসপেক্টে 1 যেহেতু হয়, তাহলে স্যার এই তিনটার প্রোডাক্ট ddx অফ u মানে y মানে ddx অফ ফার্স্টে u, এই যে u চলকের প্রথমটা, তারপরে v চলকের, তারপরে এই x চলকের dd u অফ y। u যেহেতু u না, u কে আবার করতে হবে কার রেসপেক্টে? u যেহেতু v এর ফাংশন, v এর রেসপেক্টে। পরে আবার v যেহেতু v না, v আসলে x এর ফাংশন, তাই v কে করতে হবে, v কে করতে হবে x এর রেসপেক্টে। এর ভ্যালু, এর ভ্যালু, এর ভ্যালু ছোটবেলায় পড়েছিলাম cos বাই cot নাকি cos বাই sin নাকি cot। এই ফাংশনের ডেরিভেটিভের রেজাল্ট এমন। কিন্তু এত সময় নষ্ট করিয়া আর এটা মুখে মুখে করা যায় না। আমরা কাজ করার ধৈর্য বা সময় নাই আমাদের, তাহলে ভবিষ্যতে আমরা কিভাবে কাজটি করব? এটা আমি একটু ছোট বড় শিখাইতে চাই। ভবিষ্যতে আমরা পরীক্ষার হলে ম্যাথ করার জন্য আমি কোন পদ্ধতি ব্যবহার করতে চাই? আমরা অবজেক্টিভেও না, পরীক্ষার হলে ধরো এই ম্যাথটি দেওয়া আছে, বলছে ডেরিভেটিভ বের করো y ln, এটা মনে মনে ধরতে হয়। কি করতে হয় মনে মনে? এটাকে মনে মনে কি করতে হয়? কনসিডার x ধরবো। মনে মনে ধরতে হবে। মনে মনে ইউ ধরেছিলাম, তাই ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ পরে আবার করছি। প্রথমে ইউ ধরেছিলাম, ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ। কিন্তু মনে মনে যদি এটাকে পুরোটা এক্স ধরি, মনে মনে, বাস্তবে না, মনে মনে তো অনেক কিছু করা যায়। মনে মনে এক্স ধরলাম, মনে মনে যদি এটাকে এক্স ধরো, ln x, বামে তো ddx অফ y আসবে, ঠিক আছে, x এর রেসপেক্টে করবো যেহেতু। আচ্ছা মনে মনে এটাকে x ধরো, ln x 1 বাই sin 2x। x, ln x এর ডেরিভেটিভ 1 বাই x। আসলে কি সে x যাকে x ধরেছিলাম? না স্যার, যেহেতু সে x না, তাকে আবার কি করতে হয়? যেহেতু সে ইউ না, তাকে আবার কি, তাকে আবার করো। যেহেতু সে ইউ না, সে ভি এর ফাংশন, তাকে আবার কি করতে হয়? চলকের করতে সাপেক্ষে হয়। ডেরিভেটিভ করতে হয়। যেহেতু সে এক্স না, তাই তাকে আবার করতে হচ্ছে। আবার করতে গেছি, আবার করতে যাই বলতেছি 1 বাই সাইন, ঠিক আছে থাক, সাইন 2x। এবার এটাকে তুমি এক্স ধরো, এই যে এটাকে পরের বার এটাকে ধরেছিলে, অন্য কোনো কিছু ধরেছিলে, তা আমি এবার এটাকে এক্স ধরছি, তাই মনে হচ্ছে কিনা সাইন এক্স, মনে হচ্ছে কিনা? জি স্যার, সাইন ডেরিভেটিভ cos x হবে। সাইন এক্স এর ডেরিভেটিভ cos x। আসলে কি সে x? 2x পুরোটাই x। না স্যার, 2x না, কি? তাকে আবার করি। তাকে আবার করো। এভাবে কতক্ষণ পর্যন্ত ডেরিভেটিভটা তুমি চালাবা? বলছে যতক্ষণ পর্যন্ত মূল নিয়মে বা ফার্স্ট প্রিন্সিপালের সাহায্যে মূল যে ফর্মুলাগুলো পড়েছিলাম সেগুলোর যে কোনো একটা ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত ডেরিভেটিভ চালাও। এখন বলো স্যার, x টু দি পাওয়ার 1, এটা কি ডেরিভেটিভ মূল নিয়মের সাহায্যে শিখেছিলাম, বা নর্মালি x টু দি পাওয়ার n শিখেছিলাম? না স্যার। কেন x টু দি পাওয়ার n শিখিনি? না স্যার। সেটা কথা বলো, x টু দি পাওয়ার n শিখিনি? না স্যার। শিখছি শিখছি। আমার সামনে পাওয়ার 1 কমে যায়, তাহলে বলো স্যার cos বাই sin cot 2x আর ddx অফ 2x হচ্ছে 2, তাহলে কি আসলো? 2 cot 2x। পরীক্ষা হলে করার সময় এই স্টাইলে করবা। কতক্ষণ ধরে চালাবা ডেরিভেটিভ? তাকে আবার করো, তাকে আবার করো, কতক্ষণ ধরে ডেরিভেটিভ করবা? মূল নিয়মে।
যেমন তো না বল তো যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে। কিন্তু অবজেক্টিভ করার সময় স্যার এই ম্যাথটি দেখো স্যার ln x 1/x, এই যে এই লাইনে একবারে ln x 1/x, যেহেতু সে x না তাকে আবার করো। sin x এর ডেরিভেটিভ sin x x x, sin x এর ডেরিভেটিভ cos x, যেহেতু সে x না তাকে আবার করো। 2x এর ডেরিভেটিভ 2 cos by sin 2, অ্যান্সার শেষ। যেমন এটা তাহলে কিভাবে কি বললেন স্যার আপনি, এটা আমি একটু বলবো এবার। অবজেক্টিভের সময় 1 সেকেন্ডে অ্যান্সার শেষ, ম্যাথ করার সময় ওইভাবে দেখিয়ে দেখে করবা। যেমন তোমাদের বইতে আমি যদি 10 নাম্বার বা 9 নাম্বার নিয়ে গল্পগুজব করতে চাই, তাহলে কি ঘটনা ঘটবে দেখা যায় একটু, বলো স্যার কি আছে? আছে না স্যার? কিছুক্ষণ আগে বললাম রুট এক্স এর ডেরিভেটিভ কত? 1/2। রুট এক্স পুরোটাই, রুট এক্স এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, কারণ এক্স এর ফাংশন, কিন্তু এটা আসলে মূলত কম্পোজিট ফাংশন। এটা যদি পুরোটাকে এক্স ধরো মনে মনে, আসলে ইউ ধরতে হয়, কিন্তু আমি ইউ ধরে দেখাতে গেলে অনেক সময় সাপেক্ষ, তাই মনে মনে এক্স ধরবো। রুট এক্স এর ডেরিভেটিভ কত? 1/2 root x। 1/2 রুট এক্স, যাকে আমরা এক্স ধরেছিলাম আসলে কি সে এক্স? কথা বলো। না স্যার, কাকে এক্স ধরেছিলাম? অনেকে বলে স্যার রুট এই পুরোটাকে এক্স ধরেছিলাম। এই পুরোটাকে ধরিনি, কাকে ধরেছিলাম? e⁻√x। এইটুকু ধরেছিলাম। তাহলে এটা তো হয়ে গেছে এই অংশটুকু। এবার আসি এখানকার মধ্যে e⁻x। ধরলাম জি স্যার, এক্স, আসলে কি সে x? ex এর ডেরিভেটিভ ex নিজেই, আসলে কি সে এক্স? না স্যার, তাকে আবার করবো, কাকে করলাম, কাকে আবার করবো? root x। যাকে এক্স ধরেছে। এখন দেখো তো স্যার রুট এক্স মূল নিয়মের সাহায্যে করেছিলাম কিনা, না জি সরাসরি স্যার, সূত্র? পড়েছিলাম। এবার সেই রুট এক্স পাওয়া গেছে কিনা? জি স্যার, 5 মানে √5 ইন্টু √5 লেখা যায়। যাবেই যাবে। e⁻√x পুরোটাকে একটা 5 কনসিডার করো, √5 ইন্টু √5 লেখা যায়। বলবা স্যার কেন করলেন? রুট এক্স এর ডেরিভেটিভ রুট এক্স, এবার কাকে এক্স ধরেছো? কাকে এক্স ধরছো? এবার x কে x ধরছি। এক্স ধরছো, এবার কি আর করতে হবে? অনেক বলে স্যার আরেকবার করেন, এক চর মারবো ফাজিল। তাহলে সারা জীবন ধরে করতে করতে একটা সময় লাস্টে সে কি হবে? জিরো চলে আসবে, পুরো অ্যান্সারটাই জিরো আসবে ডেরিভেটিভের রেজাল্ট। ও স্যার বলো 1/4 কথা বলো, কথা না বললে কষ্ট লাগতেছে, জি স্যার, ঠিক আছে কি স্যার। বলবো স্যার? বুঝতেছো কিনা? কষ্ট লাগতেছে স্যার। স্যার এই অঙ্কটা স্যার আরেকবার একটু বোঝানো যাবে স্যার? একটা স্যার এই করাবো, ক্যালকুলাস রাত্রেবেলা কবে দিবেন? আরেকটা করাবো। এই যে স্যার ত্রিকোণমিতির আর একটা ক্লাস বাকি ছিল, কিন্তু আমি আরেকটা ক্লাস বাড়ায় গেছে, মানে এই স্যার, আমার দুপুরবেলা স্যার করতে ভালো লাগে না। আমার পড়ানোর সময় সব সময় কেন যেন একটা করে ক্লাস বেড়ে যায়, দুটো করে ক্লাস বেড়ে যায়, প্রতি স্যার চ্যাপ্টারে কষ্ট লাগতেছে বাইশের জন্য। যা প্ল্যান দিয়েছিলাম সে প্ল্যানে দেখা গেছে 7.7 একটা ক্লাস বেড়ে গেছে, সেকেন্ড পেপার ফার্স্ট পেপার সেকেন্ড 7.7, তারপরে স্যার সেকেন্ড পেপারে 7.1 একটা ক্লাস বেড়ে গেছে, 7.2 একটা ক্লাস বেড়ে গেছে, ওইদিকে 7.5 না 4 মনে একটা ক্লাস বেড়ে গেছিল, এই চারটে ক্লাস বেড়ে গেছে। আর আমি কয়েকদিন অসুস্থতার কারণে অসুস্থ মানে ক্লাস অফ রেখেছিলাম।
এই জন্য পুরো একটা মাস লেগে গেছে বেশি। স্যার এখন নাকি স্যার শনিবারে পড়ান না ত্রিকোণমিতি? তো ওদের নেক্সট হচ্ছে তোমার রবি আর হচ্ছে সোমবারে, ওদের আজকে নেক্সট নাই। সোমবারে ক্লাস আছে। স্যার আজকে নাই, স্যার আজকে রাত্রে। বুঝি নাই, স্যার আজকে রাত্রে নাই ত্রিকোণমিতি ক্লাস। শুনি না তোমার কথা, কি হলো? স্যার আজকে নাই। রাত্রে নাই। আজকে স্যার আজকে রাত্রে ত্রিকোণমিতি ক্লাস নাই। না, আজকে নাই, আজকে আমাদের রাত্রে মিটিং আছে। 2 দিন, এই সপ্তাহে 1 দিন ক্লাস নিছি, পরশু দিন আর গতকালকে একই ক্লাস ছিল। কেন এই নোটিশ তো অনেক আগে দিছি আমি। না স্যার নাইম স্যার দেয় নাই 2 আমাকে। দিন কি হয়েছে? হাই রে নাইম রে, স্যার 2 দিন কি জানি হইলো? ও যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে নেক্সট ক্লাস থেকে ওদের ত্রিকোণমিতি শেষ হয়ে গেলেই তোমাদের আমরা ক্যালকুলাস আরেকটা করে ক্লাস বাড়বে। তবে আমাদের কলেজ যদি বন্ধ হয়ে যায় স্যার, ঈদের বন্ধ দিয়ে দিবে, তাই না স্যার? রোজা ঈদের বন্ধ দিবে না স্যার? যখন দেবে তখন দুপুরবেলা টাইমটা তো একদম বন্ধ। তো আমরা চেষ্টা করব 12টার দিকে মনে হয় পড়লে সেই সময় রোজা লাগে না তোমাদের। তোমরা যদি চাও আমি তোমাদের একটু ক্লাস সংখ্যা বাড়ায় 12টার দিকে নিয়ে আসতে পারি কয়েকটা ক্লাস, যেহেতু তোমাদের কয়েকটা ক্লাস কম হয়েছে। সবার সাথে ডিসকাস করে এই কাজটা করব আমি। ঠিক আছে, আগে দেখি মিটিং এ কি সিদ্ধান্ত হয়, বন্ধ টন্ধ স্যার কিভাবে হয়। আইসিইউ তো আগাবেন না? আইসিইউ তো অনেক টাইম লাগবে। বুঝি না, আইসিইউ কোর্স তো অনেক দিন লাগিয়ে যাবে। আইসিইউ ক্লাসটা একটু বেশি লাগবে, হ্যাঁ সময়। ওটা একটু বাড়ায় দিন স্যার ক্লাস। ওয়াই ইকুয়াল লাগুক, সমস্যা নাই, আমি আগেই শেষ করে দেবো। ও না, কিসের আগে? ভর্তি পরীক্ষার আগে। এইচএসসি আপনি দিয়েন। ফাইজলামও করলাম স্যার। কি এটা? এই রাফি কামাল ভালো করে দেখবা, ln x রাফি কামাল, জি স্যার, শুনতেছি স্যার। ln x মানে কি স্যার? কাকে x ধরছো? স্যার পুরোটাকে স্যার। তাহলে কি করবা? আসলে কি সে x? আসলে কি x? কথা বলো। না স্যার। তাকে আবার জি স্যার। ddx of u minus v, এটা u, এটা পুরোটা v, u minus v, ddx of u minus ddx of v ফর্মুলা পড়িয়েছিলাম, মনে আছে? ddx of x পড়াইছিলেন স্যার। 1 আর v, v মানে এবার কি? এবার দেখবা স্যার, ddx of v মানে কি? রুট এক্স, রুট এক্স। রুট x মানে কি স্যার? 1/2 root রুট এক্স। রুট এক্স। আসলে কি সে x? না স্যার। এই রাফি কামাল কথা বলো। না স্যার, আসলে সে এক্স না স্যার, তাকে আরেকবার করতে হবে। তাকে আবার করো। স্যার ব্র্যাকেটটা ক্লোজ করেন আগে। তাকে যখন আবার ডেরিভেটিভ করতে গেছে তখন কি বিপদ হয়েছে স্যার? ভুলটা কোথায় স্যার- বলতে পারো? অনেক সময় অনেকে আবেগ মিশাই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেলে। স্যার আপনি তো তাই বলছিলেন, এটার পরে ইনটু অবস্থা এটা, তারপরে ইনটু অবস্থা, এটাই তো হওয়ার কথা। আরে ভুল কোথায়? ডেরিভেটিভ এই পুরো টার্মের ডেরিভেটিভ, জি স্যার সম্পূর্ণটা। এই পুরো টার্মটি এই পুরো টার্মের সাথে গুণ অবস্থায় আছে ডেরিভেটিভের সাথে। আর তুমি যখন এই ব্র্যাকেট দিয়ে ফেলছো, এই অংশটুকুর কাজ কিন্তু এইটুকুই না, শুধু এই অংশের কাজ কিন্তু শেষ হয় নাই। আমার কথা ক্লিয়ার হচ্ছে কিনা? জি স্যার। রুট এক্স 1/2 রুট এক্স আসলে যেহেতু এক্স না, তখন ওই অংশের কাজই শেষ হয় নাই মাইনাসের পরে। তবে এখানে কি সেকেন্ড ব্র্যাকেট হবে স্যার? না স্যার। এই জায়গায় ভুল করে পোলাপাইন, অনেক ম্যাথ দেখা যায় এই জায়গায় ভুল করছে, বড় বড় ম্যাথ গুলোতে এই জায়গায় ভুল। স্যার তাহলে কি জিরো হয়ে যাবে? যাকে x ধরেছিলাম তার ডেরিভেটিভ। এবার বলো স্যার। 1 ওই ভুলটা করলে কি জিরো পাবো? অবশ্যই, 0 মানে ডাবল জিরো।
স্যার ddx অফ x স্কয়ার মানে কি x স্কয়ার নরমালি x টু দি পাওয়ার n এর সূত্র 2x আবার কি তাকে ধরবো x কে আবার x ধরবো না স্যার স্কয়ারই তো পেয়ে গেছি 1 কে করলে 0 এই অংশ কি পুরাটার সাথে গুণ হবে না শুধুমাত্র x কেটে গুণন শুধুমাত্র গুণন স্যার কার সাথে কে কেটে যাবে টু টু ঘ্যাচাং এখানে কি গু বের করা যায় কোন গু এলসিএম কত আসে তাতে কথা বলো লসাগু করলে 1 হয় ফাজিল বলা বাইন কথা বলো না স্যার লসাগু পারি না এই 1 মাইনাস x স্কয়ার লিখছি কেন x স্কয়ার মাইনাস ফ্লুইড x আচ্ছা তোমরা আমাকে বলতে পারবো স্যার এইটার এটার মধ্যে একটা সিমিলারিটি আছে একটা নেগেটিভ সাইন কমন নেন। মাইনাস একটা কমন নেই তাহলে চলো কমন নিলে ঘ্যাচাং ঘ্যাচাং করা যায় মাইনাস 1 ডিভাইডেড রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এটি এই ফাংশনটির ডেরিভেটিভের রেজাল্ট এই হেরে মাইনাস 1 আছে এখানে এত কাটাকাটি করছেন স্যার। মানে আমি টান টান দিতে চাই টান টানের উপরে হয়ে গেছে কি করবো বলো এবার কি ক্লিয়ার তাহলে চেইন রুলের সাহায্যে ম্যাথ গুলো আমরা করতে পারবো কিনা অবশ্যই স্যার এটা কি 9.3 নাকি কথা বলো না কি বললা বুঝলাম না এটা কি 9.3 নাকি 9.4 9.0 স্যার বলেন না কে তুমি নন্দিনী কে রত্নদীপ জি এটা স্যার 9 চেইন রুল আমি 9.4 এ পড়ি স্যার হঠাৎ করে ওইটা কি চলে গেল কেন বুঝলাম না নাইন পয়েন্ট 3টার বেশি বাজে স্যার, 3:30টার বেশি বাজে। ও স্যার আসল চ্যাপ্টারটাই হচ্ছে এটা এই চ্যাপ্টার এই জায়গাটাই ভালো করে শিখতে পারে তার আর ডেরিভেটিভ কষ্ট হবে না ডিফারেন্সিয়েশন আর কষ্ট হবে না স্যার এই জায়গাটা ভালো করে শিখতে হবে শুধু ডিফারেন্সিয়েশনের তারপরে এই অংশের কাজ নিয়েই হচ্ছে অ্যাপ্লিকেশন সব জায়গায় চেইন রুল সব জায়গায় আছে চেইন রুল ছাড়া কোনো জায়গায় আগাতে পারবে না তুমি কোনো চ্যাপ্টারে আগাতে পারবে না সাইন সামথিং সাইন স্কয়ার সামথিং স্যার সাইন এলএন সেক এক্স লেখা যায় যাবেই যাবে একই জিনিস কেন স্যার এই কাজ করলাম? একই জিনিস কিনা সেটা বলো জিনিস তো একই স্যার জিনিস নাকি একই এক্স এন আচ্ছা কথা বলো। পুরোটাকে পুরোটা এ অর্জুন স্যার ওইটা ওইভাবে রাখলে কি সমস্যা হতো? সাইন স্কয়ার এক্স ইজ ইকুয়ালস টু ডেরিভেটিভ টু সাইন এক্স। এক চর্ম ফাজিল সাইন স্কয়ার ডেরিভেটিভ টু সাইন এক্স পরে আবার করতাম তাহলেও তো হতো। এটা মনে মনে এক্স এক্স টু দি পাওয়ার এন তো ওইভাবে করলে কি হতো? ওটা কোন সূত্র সাইন স্কয়ারের সূত্র আমি শিখিয়েছি সাইন স্কয়ার এক্স এর ডেরিভেটিভ শিখিয়েছি আমি কোনো মূল সাইন নিয়মে টু দি পাওয়ার এন এক্স। সাইন টু দি পাওয়ার এন এক্স এরকম কোনো সূত্র আমি দেখাইনি মানে সাইন এক্স হোল টু দি পাওয়ার এন তাই তো হ্যাঁ সেটাই তো বললাম। সাইন এক্স হোল টু দি পাওয়ার এন মানে কি এক্স টু দি পাওয়ার এন এরই সূত্র তো জি স্যার স্যার একটা- উভয় পক্ষে স্যার লন দিয়ে আনা যে তারপর করা যেত না স্যার লন ওয়াই ইকুয়ালস টু লন তারপর টুটার সামনে এনে টু লন সাইন পরে এক্স একদম পারবো, সামনে পাইলে চর মারতাম আবার লন থাম ভাই থাম থাম। এলএন বলো
বলো এলেন। ওই তো ln স্যার আইন উভয়পক্ষে স্যার ln এনে স্যার করা যাইতো না? ln y তারপরে স্যার 2 টারে সাইনের আগে এনে স্যার 2 ln sin আগে x ওইভাবে। এটার কাজ না, আগে তো পুরা ভিতরের জিনিস ধরতে হয়, আগে কাকে ধরতে হয়? সম্পূর্ণ ভিতরে। ভিতরের জিনিস। এটা মানে আসলে এটার বাহ্যিক রূপ আসলে এটা। ওই তুমি কথা বলে না, চুপচাপ বসে থাকে। স্যার তপ স্যার দেখা আমরা বইটা আমাদের আছে। ভুল বুঝতে পারছি স্যার। ঠিক করুন স্যার। হচ্ছে এটা, সুতরাং এক্স টু দি পাওয়ার এন বুঝায়, তাহলে এটাও এক্স টু দি পাওয়ার এনই বুঝাবে। এক্স টু দি পাওয়ার এর সূত্র কি? পাওয়ার সামনে আসে, পাওয়ার এক, পাওয়ার কমে যায়। পাওয়ার এক হয়ে যায়। কমে যায়। পাওয়ার এক কমে যায় মানে কি? পাওয়ার হোল টু দি পাওয়ার 2 থেকে কত হবে? 1 লেখার দরকার আছে? কাকে তুমি এক্স ধরেছিলে? sin ln sec x। যাকে তুমি এক্স ধরেছিলে তার ভিতর আবার ধরবা কোন, কিভাবে ধরবা? ওই যে মূল নিয়মের জিনিসপত্র স্টাইলে ধরবা। সাইন এক্স ধরবো। কাকে ধরবা এবার? sin x ধরবো, ln sec x কে ধরবো, তাহলে sin x এ গুলো cos x আসে। বাবা আমি পারি না মনে হয়। ডিডিএক্স অফ সাইন এক্স মূল নিয়মে করেছিলাম যেহেতু, কস এক্স এক্স ln s sec x। বোঝো নাই কে কে? কাকে তুমি এক্স ধরেছিলা? ln আবার sec x। কে কি এক্স? না স্যার, তাকে আবার করি স্যার। এরকম প্রত্যেক লাইনে ddx এটা কি লিখতে হয়? কেন আমি এটা ডিডিএক্স তো লিখতেছি, যে অংশটুকু ডিডিএক্স করতেছি সেই অংশটুকু লিখতেছি। না মানে কলেজে তো লিখতেন না এটি। ও কলেজে আমি যখন বড় ম্যাথের পার্ট করব তখন একবারে লিখবো এটা। আমি দেখাচ্ছি কলেজে একটা তো নাচতেন না স্যার, কলেজে তো নাচতেন স্যার। ডিডিএক্স অফ এলএন, এই কলেজের কথা ভুলে মনে করে দিও না। এলএন মূল নিয়মে এলএন এক্স 1/x হবে, sec x রে ধরছি। আসলে কি সে sec x x? না স্যার, তাকে আবার করবো। ও স্যার 2 ইন্টু ত্রিকোণমিতিক ফর্মুলা, চেনা চেনা লাগে 2 সাইন থিটা কস থিটা থিটা। সাইন টু থিটা। দেখো স্যার বোঝনি কে? সাইন 2 থিটা কিনা? কয়েকদিন আগে ত্রিকোণমিতিক ফর্মুলা পড়িয়েছিলাম। স্যার এটা না করলেও তো হয়। মুরগি তোমার। কেউ যদি মনে করে এটার পরে আমি আরেক জায়গায় কাজ করব, বলে কি স্যার আপনি কি করতে চান? এলএন এর সামনে থাকলে সেটাকে পাওয়ার আকারে দেব। মুরগি কার? নিজের নিজের। মুরগি কার? আমার, আপনার, সবার। মুরগি যত ইচ্ছা তুমি জবাই করতে পারো। এই 1/sec x, বলো sec x কি মূল নিয়মের সূত্রে জি পড়েছিলাম? স্যার, করা যায়, করেছিলাম। যাবে। sec x tan x, sec টানে। ওহ শুধু টান পাওয়া যায় আজকে। আমি যদি মনে করি আমি এগুলা একবার লিখবো না, যে আমি মূল জ্ঞান লাভ করতে পেরেছি। সাইন এত হোল টু দি পাওয়ার 2, সাইন এক্স হোল টু দি পাওয়ার 2 মানে পাওয়ার সামনে আসে সাইন এক্স কে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, পাওয়ার সামনে আসে পাওয়ার এক কমে যায়। যেহেতু সে এক্স না, তাকে আবার করবো সাইন এক্স কজ এক্স। যেহেতু সে এক্স না, তাকে আবার করলে এলএন এক্স 1/x, ln x 1/x। যেহেতু এক্স না, তাকে আবার করলে ডিডিএক্স অফ sec x এর ডেরিভেটিভ sec x tan x। এক লাইনে শেষ কিনা? জি স্যার। এমন একটা ম্যাথ করাবো এক লাইনে। নেচে নেচে করান স্যার। এমন একটা ম্যাথ এক লাইনে করাবো।
করান। বলো এটা কি? হোল টু দি পাওয়ার এন কোথায় আছে গো? এই দেখো স্যার, এক্স টু দি পাওয়ার এন, এন পাওয়ার সামনে আসে পাওয়ার 1, কমে যায়। আসলে কি সে এক্স? না স্যার, লন। আবার করলে এবার ln x 1/x, আসলে কি সে এক্স? না স্যার, সাইন সাইন এক্স স্কোয়ার। সাইন এক্স মানে কি cos x, জি স্যার। আসলে কি সে এক্স? না স্যার, 2x হবে। আবার করলে x স্কয়ার কে করলে 2x, আর আছে কিছু? না স্যার। cos বাই sin cot 2x, যা হবে সেটাই आंसर। স্যার আমি আজকে আর পড়াবো না, আমার মিটিং আছে এরপরে। তোমাদের একটা জিনিস মাথায় রাখবা, 2টা আর 2.5টা, এই জিনিসটার মধ্যে একটু দেখবা যে স্যার 2টার দিকে পড়া দিবে না 2.5টার দিকে, একটু দেখবা এই জিনিসটা, কারণ অনেক সময় মিটিং টিটিং থাকলে এই ঝামেলাটা হয়, বা কোনো ইম্পর্টেন্ট কাজ পড়ে গেলে ওই রকম কিছু করার থাকে না আমাদের, পড়াটা যেন নষ্ট না হয়, ইয়ে না হয়, এই জন্য এই কাজটা করে দিছি আমি। স্যার আজকে ভালো থেকো তাহলে নাকি?